জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মমতা শঙ্কর হঠাৎ একটি সাক্ষাৎকারে বলেন, আগেকার দিনে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েরা যেভাবে শাড়ি পরতো, এখনকার মেয়েরা সেভাবে শাড়ি পরে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমে ঝড় উঠেছে মমতা শঙ্করকে ঘিরে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ দুপক্ষে বিভক্ত হয়ে গেছে এই লেখাকে কেন্দ্র করে। চলুন জানি আসল ঘটনাটি কী। সম্প্রতি দক্ষিণ কলকাতায় শাড়ি অলংকারের প্রদর্শনীতে প্রকৃতি ও নারীত্বের উদযাপন হলো। সেখানে উপস্থিত ছিলেন জয় গোস্বামী, মমতা শঙ্কর, বিবি রাসেল এবং প্রতুতি বন্দ্যোপাধ্যায়। সেখানেই আনন্দবাজার সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হলো, কোন প্রজন্মের নারীদের সাজ নিয়ে তার কি ভাবনা চিন্তা। উত্তরে অভিনেত্রী বলেন, আজকাল শাড়ি পরব কিন্তু আঁচল ঠিক থাকবে না, ঠিক বুঝতে পারি না। আগে যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকেন, তারা ওইভাবে দাঁড়াতেন। এরই সঙ্গে তিনি বলেন, গ্রামে মহিলাদের কাজ করতে গিয়ে হয়তো আঁচল সরে যেত, তাতে কোনো দোষ ছিল না। আর যৌনকর্মীরা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ওভাবে শাড়ি পরে থাকেন। তিনি এই বক্তব্যের সাপেক্ষে যুক্তিও দিয়েছেন। তিনি বলেন, আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু এখন যারা বিনা কারণে আঁচল নামিয়ে শাড়ি পরেন তার প্রতিবাদ করি। লোকে কিছু বললে তারা রেগে যান, বলেন মেয়েদের নিচু করা হচ্ছে। আসলে তো আমরা মেয়েরাই মেয়েদের নিচু করছি। তিনি আরও বলেন, মেয়েরা ওভাবে শাড়ি পরবে, তারপরে ছেলেরা কিছু বললে রেগে যাবে, বলবে মেয়েদের অসম্মান করা হচ্ছে। মেয়েদের একটা শালীনতার জায়গা আছে, যা দেখে ছেলেরা সম্মান করবে। আমাদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে, তাহলে ছেলেরা সম্মান করবে কিভাবে? আমি এর প্রতিবাদ করছি। এবার সাক্ষাৎকারের যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেন, সম্মান অসম্মান তো পোশাকের ওপর নির্ভর করে না। প্রশ্নে অভিনেত্রী বলেন, প্রথম দেখাতেই তো একটা ধারণা তৈরি হয়, আমি হয়তো খুব ভালো মেয়ে, কিন্তু শাড়িটা ওইভাবে আমি পরবো কেন? নিজেকে ওভাবে দেখতে যাব কেন? অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মতে, সমাজ মাধ্যমে মমতা শঙ্করের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি ফেসবুকে লেখেন, মমতা শঙ্করকে ট্রোল করার আগে উনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা বোঝা উচিত। একই সঙ্গে শ্রীলেখা লিখেছেন, আমি নিশ্চিত উনি লাইসেন্সড যৌনকর্মীদের অসম্মান করতে চাননি। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা স্পষ্ট বললেন, বুঝতে হবে উনি কোন প্রজন্মের মানুষ। তাকে হঠাৎ করেই কেউ যা খুশি বলতে পারেন না। উনি তো সকল মহিলার উদ্দেশ্যে কিছু বলেননি। মমতা শঙ্করের এই বক্তব্যে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ফেসবুকে লেখেন, ল্যাম্পপোস্ট বা খুঁটিগুলো এই শহর থেকে অনেক আগে তুলে দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়, কারণ আবার প্রমাণিত হলো যে মেয়েরাই মেয়েদের চরম শত্রু। তসলিমা নাসরিন এই প্রসঙ্গে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লেখেন, আমি কখনো শাড়ির আঁচল বুকের মাঝখান দিয়ে নিই না। বক্ষযুগলের উপরেই থাকে আমার শাড়ির আঁচল, কিন্তু বক্ষযুগলকে আঁচল দিয়ে যারা আড়াল করতে না চায়, তাদের এই না চাওয়াকে কেন অশালীন বলা হবে? কোন যুক্তিতে? শাড়ি হোক বা বোরখা, তিনি যে মহিলাদের পোশাকের উপর কিছু চাপিয়ে দেওয়ার বিরোধী তা নিজের লেখায় স্পষ্ট করেছেন তসলিমা। মমতা শঙ্করের উদ্দেশ্যে তার বার্তা, বাংলার নামী নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শঙ্কর মেয়েদের শালীনতা বজায় রাখতে বলেছেন। তা না হলে পুরুষেরা মেয়েদের খারাপ ভাববে এ যুক্তি দিয়ে যে পুরুষেরা মনে করে মেয়েদের শালীনতা নির্ভর করে মেয়েরা কাপড় চোপড় দিয়ে শরীর কতটা ঢাকলো তার উপর, সেই পুরুষদের তিরস্কার না করে মমতা শঙ্কর তিরস্কার করেছেন মেয়েদের। তিরস্কার করে তিনি যে পুরুষতন্ত্রের ধারক এবং বাহক সেটাই প্রমাণ করলেন। শুনেছি তিনি সমকামিকতাকে এবং রূপান্তরকামিকতাকে তিরস্কার করেন। বক্তব্য নিয়ে আপনার কি মতামত? সত্যিই কি পোশাক পরার ধরন তার চরিত্রের মাপকাঠি? আপনার কি মনে হয় একটি মেয়ের শাড়ি পরার ধরনের উপর পুরুষ জাতি আকৃষ্ট হয়? আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। চারপাশের এই সমস্ত নেগেটিভিটি ছাড়ুন, পজিটিভিটি ছড়ান এবং পজিটিভ থাকুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, টাটা। তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।